আমি আগেই বলেছি যে আমরা আমাদের নেত্রী, তিনি আমাদের মা, তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, দীর্ঘদিন জেল খেটেছেন। আর ফেনী এক হচ্ছে ওনার আসন। আমরা দোয়া করি যে উনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এসে ফিরে আসবে এবং ফেনী একে নির্বাচন করে তিনি আবার বাংলাদেশের নেতৃত্ব দেবেন, এটা আমরা আশা করি, আমরা দোয়া করি। এই বিষয়ে আসলে কোনো বক্তব্য দিতে গেলে খারাপ লাগে, এটা ম্যাডামের আসলে এই বিষয়ে আমাদের একটা বক্তব্য। আমি আমাদের দেশ বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে আমাকে এই এলাকা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়। 18 সাল থেকে আমি আসনটা দেখছি এবং এই আসনটাকে সকল দিক দিয়ে একটি সুন্দর এলাকা হিসাবে একটি বিএনপির বেগম খালেদা জিয়ার পক্ষে এই আসনের সকল নেতা কর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ করে রেখেছি, সুসংগঠিত করেছি। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন দেখবেন এই আসনটা। আমরা দোয়া করি আমাদের নেত্রী আমাদের এই আসন থেকে নির্বাচন করবে এবং সারা বাংলাদেশের নেতৃত্ব। আমরা কোনো সিনিয়র অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সম্বন্ধে আমরা আসলে কোনো বক্তব্য দিতে চাই না, এটা আমাদের দেওয়া উচিতও না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে না, সে বহুবার অনেক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সে আসলে এই সমস্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসতে চায়। তাকে বোঝা উচিত বিএনপি নতুন কোন দল না। বিএনপি অপশক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক মাস আন্দোলন করে নাই, 16 বছর যেভাবে আন্দোলন করেছে, এই জুলাই আগস্টেও আন্দোলনে বিএনপি ছিল সবচেয়ে বেশি। আমরা মনে করি এই 16 বছরের আন্দোলনেই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আবার অনেকে মনে করেন যে 1 মাসের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমার বক্তব্য স্পষ্ট, যদি 1 মাসের আন্দোলনে এই ফ্যাসিবাদের পতন হয়ে থাকে, সেই আন্দোলনে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি। এই বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কারণ একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া, সুষ্ঠু জনপ্রতিনিধি ছাড়া দেশ পরিচালনা করা অনেক কঠিন ব্যাপার, এটা চলে না নির্বাচন ছাড়া। আর যেহেতু মানুষের দীর্ঘদিনের দাবি একটি সুষ্ঠু নির্বাচন, আমরা আশা করি যে উনি যেভাবে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন, এটা আমরা আশা করি এবং আমরা ওনাকে সহযোগিতা করি।